আমাদেরকে আসলে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছিল। কারা পাঠালো এটা? আমাকে পাঠিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিম। তো আমরা মানে এই ঘটনার সাথে একটু আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আগের সরকার, আগের গভর্নমেন্টের সাথে আপনার কি কোনো ঝামেলা ছিল? মানে আওয়ামী লীগ না আওয়ামী লীগ ইন্টারিম না, মানে আপনার উপরে বেশ রুষ্ট দেখা গেছে বিভিন্ন সময়। দুটো কারণে আমি খুব খারাপ অবস্থার ভেতর দিয়ে গিয়েছি। প্রথমটার কারণ আমি নিজেই। আমি সবসময় আসলে সরকারের সমালোচনা করতে চাই, এটা আমার দৃষ্টিতে শুদ্ধ সমালোচনা। সমালোচনা কখনো শুদ্ধ হয় কিনা জানি না, কিন্তু আমি মনে করি আমি যেটা বলি এটা গঠনমূলক হতে পারে। এটা কি সরকারকে সতর্ক করার জন্য? একদম। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। ধরেন 11-12 সালের দিকে আমরা সবাই জানি খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদ করা হয়েছিল। তো উনি বললেন যে আমি আজকে থেকে বাস্তুহারা। তার পরের বছর আমার যে বইটা বের হলো তার নাম ছিল ডিজিটাল হাসু বাস্তুহারা পুতুল। পুতুল হচ্ছে খালেদা জিয়ার ডাক নাম। সেই সময় এগুলো কেউ পারত কি না আমি এই প্রশ্ন কাউকে করবো না। ধরেন মঈনুদ্দিন ফখরুদ্দিন যখন দুর্দণ্ড প্রভাবে দেশ চালাচ্ছে, তখন আমার বইয়ের নাম হচ্ছে তত্ত্বাবধায়ক স্বামী। তার পরের বছরের বইয়ের নাম হচ্ছে সংস্কারপন্থী স্ত্রী। শেখ হাসিনা যখন এসে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করলেন, তখন আমার বইয়ের নাম তত্ত্বাবধায়ক স্বামী যোগ সংস্কারপন্থী স্ত্রী সমান সমান ডিজিটাল পোলাপাইন। অনেক সাহসের ব্যাপার তো এটা। আচ্ছা, আমার বইয়ের নাম তখন ছিল গুম আছে ঘুম নাই। তো এগুলো আমি সেই সময় তুমুলভাবে করতে পেরেছি। আবার এইটাও আছে যে দেখলেন প্রধানমন্ত্রীর ওখানে সাংবাদিক সম্মেলন হচ্ছে, অনেকেই অনেক কথা বলছেন। আমি তখন একটা গান লিখলাম, সেই গানের একটা লাইন দিয়ে আমি আমার বইয়ের নাম রাখলাম চোখে রাজার ভালো সাজার রোগ যে এলো দেশে। সেই রোগ যে এখন নাই তা না। তো প্রথম যে সমস্যা হলো আমাকে এবং দীপনকে, অভিজিৎকে আমাদেরকে আসলে হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছিল। কারা পাঠালো এটা? আমাকে পাঠিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিম। কেন? এটা তো আপনি গভর্নমেন্টের বিরুদ্ধে বলতেছেন, তাহলে আপনাকে পাঠাবে কেন? এখন যে ইসলামী দল, বিশেষ করে যারা স্বাধীনতা বিরোধী ছিল, এদের নিয়ে আমার লেখালেখি ছিল, সেই কারণে কিনা আমি জানি না। তো অভিজিৎকে মেরে ফেলা হলো, আমি যদি ভুল করে না থাকি 25 বা 26 ফেব্রুয়ারি, যাই হোক, এই বছরের 31শে অক্টোবর সম্ভবত মেরে ফেলা হলো হচ্ছে আমাদের দীপনকে। তো দীপনকে মেরে ফেলার পরে ওরা একটা স্বীকারোক্তি আপ করলো যে দীপন কী হয়েছে, আহসান কবির যে ইসলাম বিদ্বেষী লেখক, তাকে মানে বই ছাপানোর জন্য আর অভিজিতের বই ছাপানোর জন্য ওকে কতল করা হইল। এখন সেইটা আমি পাওয়ার পর আবার পুলিশকে বললাম। তো পুলিশ আমাকে খুবই হেল্প করেছিল তখন। সেই নিরাপত্তা আমি অনেকদিন পেয়েছি সরকারের কাছ থেকে। এইটা যেমন সত্য, তখন লুকিয়ে লুকিয়ে চলতাম, আমার বাসায় ঘুমাতে পারতাম না, কাউকে বলা যেত না এই দুঃখের কথা। আমি রাতের বেলা কোন বাসায় ঘুমাবো, আমার কোন ফ্লোরে, বাড়িওয়ালা আমাকে খুবই হেল্প করেছেন। 3টা অফিসের চাবি আমার কাছে ছিল। আমি একটা জাজিম নিয়ে যে একটা কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে থাকতাম। আমি একবার মিথ্যা বলছি না। মানে ওই বিল্ডিংয়েরই কোনো একটা অফিসে গিয়ে আপনি ঘুমায় থাকতেন? হ্যাঁ। এবং এটা দিনের পর দিন চলতে থাকতো? এটা হলি আর্টিজান হওয়ার পরে আমাকে ফলো করা বা এরকম এটা কমে এসছিল। এটা গেল একটা। এবার সেকেন্ড অপশনে আসি। আমার ভাইয়ের নাম আহমেদ কবির কিশোর, মানুষকে কার্টুনিস্ট কিশোর হিসাবেই চেনে। কিশোর বাংলাদেশে থাকতে পারেনি। সে তো আপনার আপন ভাই না, কিন্তু আপনি তাকে আপন ভাইয়ের মতোই ট্রিট করেন নাকি? সে আমার আপন ভাই। সে কি আপন ভাই? ইয়েস। বাবা নাম রেখেছেন আমার নাম আহসান কবির, ওর নাম আহমেদ কবির। ওর ডাকনাম কিশোর, ও কার্টুনাত্ম কিশোর নামে। এখন সুইডেনে আছে। বাংলাদেশে থাকার সৌভাগ্য আহসান কবিরের এখনও আছে, কিশোরের হয় নাই। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।